নদিয়াতে আবারও বিক্রি হচ্ছে 200 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। বিগত দিনে আমরা দেখেছিলাম নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ভাঙার কাছ থেকে বিক্রি হচ্ছিল 200 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সেই ঘটনাকে পুনরাবৃত্তি ঘটল নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের তারাপুর অঞ্চলে। যদিও ছাত্রছাত্রীদের অভিযোগ তারা স্কুল থেকে সাইকেল নিয়ে এসে মোটা অঙ্কের টাকা খরচ করে সাইকেল সারাই করে নিতে হচ্ছে। সেই সাইকেল নিয়ে স্কুলে যেতে না যেতেই প্রতি 1 মাস অন্তর সাইকেল আবার সারাই করতে হচ্ছে। তাহলে প্রশ্ন এখানে, বারংবার সারাই করার জন্য বা খরচের জন্য কি তারা সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করছে? এই 200 থেকে 250 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রিকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার চাপানো উতা রাজনৈতিক মহলে। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এইসব প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরূপ করছেন রাজ্য সরকার। ছেপক প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হবার জায়গায় বেশিরভাগ সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ রাজ্য সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে যে সাইকেল দিচ্ছেন সেই সাইকেল ব্যবহারযোগ্য নয়। সেই কারণেই তারা এই সাইকেল 200 টাকায় বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে পিসিএম এর তরফ থেকেও কিন্তু এরকম আক্রমণ রাজ্য সরকারকে। পিসিএম এর স্থানীয় নেতা হিমাংশু বিশ্বাস জানান, প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরূপ করছেন। যে সাইকেল ব্যবহারযোগ্য নয় সেই সাইকেল ছাত্রছাত্রীদেরকে দেওয়া উচিত নয় বলেও তিনি কটাক্ষ করলেন। তারাপুর পঞ্চায়েত প্রধান বিপুল মণ্ডল জানান, বিষয়টি আমার জানা নেই, তবে আপনাদের মাধ্যমে যেটুকু দেখলাম গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং তিনি আরো জানালেন, বিরোধীরা বিরোধিতা করবেন, তারা যদি রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে কাজ করত তাহলে রাজ্যে আরো উন্নয়ন হতো বলেও তিনি জানান। এখন দেখার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্পকে আগামী দিনে কতটা দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারেন এবং এই সবুজ সাথী প্রকল্পকে বাঁচাতে কি কি পদক্ষেপ গ্রহণ করেন। এরকম প্রতিদিনই সবাই বিক্রি করছে? প্রতিদিন আমি তো পাই না, আজকে মাল পাইনি, দিল ওখান থেকে তাই নিলাম। জোর করে দিল নাকি? হ্যাঁ, বললো নিয়ে যাও, আমি তো নিতাম না, স্কুলে সাইকেল আমার জানি নেওয়া পড়ে না। তো এই সাইকেলগুলো কেন বিক্রি করে দিচ্ছে সে আমরা বলতাম না, আমরা ভাগারি মানুষ, আমরা যা পাই ভাঙা চোরা কিনি। এর আগেও কিন্তু নদিয়া জেলাতে একাধিক জায়গায় এই সাইকেল বিক্রি হয়েছে। সে বলতাম না, আমি নতুনই নেমেছি, নতুনই করছি। এর আগে পেয়েছেন সাইকেল? না, আজকেই কিনো। কটা কিনেছেন? এই একটা। কি নাম আপনার? সুভাষ বসা। কতদিন ধরে এই ব্যবসা করছেন? এই 1.5 মাস। যেটা সরকারি সাইকেল দিচ্ছে তার গুণগত মান কেমন? আমি কিছু ওইসব কিছু বলতাম না, আমি গরিব মানুষ, কাজ করে খাই, এই যাবে, আমি কারো 200-500 টাকা তো খরচা করতে হচ্ছে। এই সাইকেল নিয়ে যাতায়াত করার সময় অসুবিধা হয়? হ্যাঁ, কখনো বেল খুলে যাচ্ছে, কখনো নাট খুলে যাচ্ছে, কখনো প্যাটেল যাচ্ছে। সাইকেল কতটা মানে স্বাদ দিচ্ছে তোর? হাত খুবই কমই দিচ্ছে। তা কি চাইছিস তোরা? এই সাইকেলটা একটু ভালো দিলে ভালো সুবিধা হয়। কি নাম? সঞ্জু মণ্ডল। কোন স্কুলে পড়িস? তারাপুর স্কুল। আগেও সাইকেল বিক্রি হয়েছে কিনা আমি জানি না, তবে আজকে আপনার কাছে আমি প্রথম জানতে পারলাম। একটা সবুজ রঙের সাইকেল দেখলাম, সবুজ সাথী সাইকেল ভ্যানে করে নিয়ে যাচ্ছে, বিক্রি হয়েছে। তো এখনও আমার কাছে সঠিক খবর নেই। যদি সত্যিই বিক্রি হয়ে থাকে আমি খোঁজ খবর নেব। খোঁজ খবর নিয়ে আমি কেন বিক্রি করলো, কী কারণে বিক্রি করলো, আমি অবশ্যই আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বিষয় হচ্ছে এই যে সাইকেলগুলো দেওয়া হয়েছে মানুষের, যে গরিব মানুষ যারা রয়েছেন তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে, সেই ক্ষেত্রে এই বিক্রি অনেকটাই কিন্তু নজর কাটছে। বিভিন্ন জায়গা থেকে অভিযোগও উঠছে গুণগত মান নিয়ে, কি বলবেন? দেখুন, গুণগত মান কেমন এ বিষয়ে তো আমি এক্সপার্ট ব্যক্তি নয়, তাই আমি গুণগত মান হিসেবে নিয়ে কিছু বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির সাইকেল দেওয়ার জন্য বাড়িতে প্রচুর সাইকেল হয়ে যাচ্ছে। হয়তো কোনো ব্যক্তি তার বাড়িতে সাইকেল বেশি হয়ে গিয়েছে, যার জন্য একটা হয়তো বিক্রি করতে পারে, এটা একটা কারণ হতে পারে। আবার এই দীর্ঘ বিধিনিষেধ এবং বিগত দিনের যেটা লকডাউনজনিত কারণে অনেকের কাজ হারিয়েছে, মানুষ আর্থিক কষ্টে আছে, তার জন্যও হয়তো বিক্রি করতে পারে। তবে সবই অনুমান, আমি জানি না কী কারণে বিক্রি হয়েছে বা করেছে। আমি জানতে পারলে অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো। আগামীতে কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি কোনো মানুষ অভাবের কারণে বিক্রি করে তাহলে প্রশাসনিকভাবে আমি যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের জানাবো, সেই পরিবারের যাতে আর্থিক সহযোগিতা করা যায় সে বিষয়টাও আমি প্রশাসনকে বলবো, যদি আর্থিক কারণে বিক্রি করে থাকে। আর যদি
সাইকেল বেশি থাকার জন্য বাড়িতে বিক্রি করে থাকে, সেটা আলাদা ব্যাপার। ও বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আর গুণগত মানটা যেটা বলছেন যে গুণগত মান, তা গুণগত মানটা অ্যাকচুয়ালি যারা এক্সপার্ট তারাই বলতে পারবে গুণগত মানটা। এই নিয়ে কিন্তু বিরোধীরা বারংবার কটাক্ষ করেছে। দেখুন, বিরোধীদের বক্তব্য, বিরোধীদের কটাক্ষ, ওরা বিরোধিতা করাই ওদের কাজ। বাস্তবে যে দেশের ডেভেলপমেন্ট, উন্নয়ন, সামগ্রিকভাবে বিরোধীরা যদি আজকে বিরোধিতা করতো, তাহলে দেশ কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে যেত। যে কোনো কারণে মানে বিরোধীদের বিরোধিতা করাই কাজ ওরা করবে, এ বিষয়ে কোনো ব্যাপার না। আমার কাছে আমার কিছু বলার নেই।